কমলাপুর রেল স্টেশনে আসিফ ইকবালের কাছে যেতে চাই। আসিফ, ঈদযাত্রার শেষ দিনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার চিত্র আপনার চোখে পড়েছে কিনা? লাইবা, ঈদের যেটি বলছিলেন, রাত পহলেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। সেই উপলক্ষে কিন্তু যারা ঘর ফেরত যাত্রী আছে তারা কিন্তু ঈদের এই যে শেষ দিনেও কিন্তু ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে, আমাদের পাশে যে ট্রেনটি আছে জয়ন্তিকা এক্সপ্রেস, এটি সিলেট যাবে। এখানকার পরিস্থিতি যদি বলি, জয়ন্তিকা এক্সপ্রেসের কিন্তু এখন আমরা দেখছি বেশিরভাগ আসনই কিন্তু ফাঁকা, অর্থাৎ ফাঁকা ট্রেনটিই কিন্তু এই 15 মিনিট পর এই ট্রেনটি যাত্রা শুরু করবে। আমরা ট্রেনের ভিতরে যেটি দেখেছি ট্রেনটি ফাঁকা। আর গত 2 দিন আগেও কিন্তু এই জয়ন্তিকা এক্সপ্রেসের বাকি ট্রেনগুলোতে আমরা দেখেছি যে ছাদেও কিন্তু যাত্রীরা গিয়েছে, কিন্তু আজকে কিন্তু সেই চিত্র ভিন্ন। আমরা যদি এই ইয়েতে দেখাই, এখানে আমাদের ক্যামেরার চোখে আমরা দেখতে পারবেন কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু আসলে তুলনামূলক কম। সকাল থেকেই আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। এখানে আমরা সকালে বেশ কিছু যাত্রী দেখেছিলাম, বেশ কিছু ট্রেনও ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ট্রেনের পরিমাণ যত কমছে ততই কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপও কম দেখছি। সচরাচর যে ধরনের ভিড় থাকে ঠিক সেই রকমেরই ভিড় দেখা যাচ্ছে, বরঞ্চ ক্ষেত্র বিশেষে তার থেকেও কম ভিড় দেখা যাচ্ছে। যারা এখানকার সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদের যেটি বলার চেষ্টা করেছেন যে যেহেতু একটি লম্বা ঈদের ছুটি পাওয়া গেছে, বেশিরভাগ যাত্রী কিন্তু ইতিমধ্যেই তাদের গন্তব্যস্থলে বা যাত্রাপথে চলে গেছেন। সেই জন্য এই সময় বাড়ার সাথে সাথে, অর্থাৎ ঈদের একদিন আগে কিন্তু যেই ভিড়টি সচরাচর হওয়ার কথা সেই ভিড়টি কিন্তু এবার নেই। এছাড়া আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি যেটি আমাদের জানিয়েছেন যে আজকে কোনো শিডিউল বিপর্যয় নেই, সব ট্রেনেই সময় মতো আসছেন, যাত্রীদের নিচ্ছেন এবং চলে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে ঢাকার আশেপাশের যে ট্রেনগুলো রয়েছে সেই সংখ্যা আজকে কিন্তু তুলনামূলক বেশি। আমরা দেখেছি কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ এই এলাকার যাত্রীদের সংখ্যাই তুলনামূলক বেশি এবং এই এলাকার ট্রেনগুলোই কিছুটা ভরে গেছে। এছাড়া দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে যাত্রী তুলনামূলক কম এবং ক্ষেত্র বিশেষে খালি ট্রেনেই আসলে গন্তব্যস্থলে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। এবারে একটু সদরঘাটে লঞ্চ টার্মিনালে যেতে চাই, সেখানে রয়েছেন জাহিদ হাসান। জাহিদ, সদরঘাটের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? লাইবা, সদরঘাটে সকাল 8টা পর্যন্ত কিছুটা যাত্রীর চাপ ছিল। ভোলা জেলায় বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে সকালে। এরপর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল অনেকটা ফাঁকাই বলা যায়, যাত্রী নেই বললেই চলে, কারণ এখন আর কোনো লঞ্চ ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নেই। যার কারণে এই মুহূর্তে যারা ঘরমুখ মানুষ রয়েছেন দক্ষিণ অঞ্চলের যেই জেলাগুলোতে সাধারণত যারা লঞ্চে যাতায়াত করেন সেই জেলার মানুষরা এখন ধীরে ধীরে 2-1 করে আসছেন এবং পুরো এই সদরঘাট লঞ্চ টার্মিনাল এখন অনেকটা ফাঁকা এবং নীরব রয়েছে। ঈদের একদিন মাত্র বাকি রয়েছে, একদিনের অর্থাৎ কয়েক ঘন্টা পরে ঈদ উল ফিতরের আনুষ্ঠানিকতা। ঠিক তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্যান্য সময়ে যে ধরনের ভিড় থাকার কথা সেই ধরনের ভিড় বা যাত্রীদের চাপ নেই বললেই চলে এবং এক ধরনের শান্তিপূর্ণ একটি পরিবেশে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে। তবে সকালের দিকে অর্থাৎ 7টার পর থেকে 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত অনেকটা যাত্রীদের চাপ ছিল, ঘরমুখ মানুষের চাপ ছিল এবং বেশ কয়েকটি বড় লঞ্চ এই ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরেই মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালটি ফাঁকা হয়ে যায়। এখন যে লঞ্চগুলো নোঙর করা রয়েছে সদরঘাটে, এই লঞ্চগুলো রাতের জন্য এবং এই লঞ্চ সব সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে ছেড়ে যাবে। বরিশালের বিভিন্ন এলাকায় এই লঞ্চগুলো ছেড়ে যাবে এবং পদ্মা সেতু চালু হওয়ার কারণে মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালে গত কয়েক বছর যাবৎ মানুষের যে চিরচেনা যে ভিড়, যে চাপ থাকে ঈদের আগে, সেই চাপ কমে গেছে এবং সড়ক পথে এখন বরিশালের অনেক অঞ্চলের মানুষ দ্রুত যেতে পারেন। এই কারণেই মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া যে ভিড়গুলো থাকতো সেই ভিড়গুলো এবারে নেই বললেই চলে। লাইবা, কমলাপুর এবং সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।